নমস্কার, মিষ্টি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো হোটেল স্টাইল ফ্রাইড রাইস। কম সময়ে খেতে হবে দারুণ টেস্টি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জলটি গরম হয়ে গেলে পরিমাণ মতো নুন, 2 চামচ সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে দেবো। এদিকে আমি বাসমতি রাইসটি ভালো করে ওয়াশ করে রেখে দেবো। দেখুন, জল গরম হয়ে গেছে, এবার আমি রাইসগুলো দিয়ে দেবো। এদিকে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম আর বিনস। দেখুন, রাইসটা আমার হয়ে গেছে, ভাতটা জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন। তেলটি গরম হয়ে আসলে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো তেলে। গাজরগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ গাজরগুলি ভাজা হয়ে গেলে মধ্যে অ্যাড করে দেবো বিনসগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বিনস আর গাজর একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো দিয়ে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে আমি আরও 5 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি রাইসেও আগে নুন দিয়েছি, নুনটা আপনার আন্দাজ মতন দিয়ে দেবেন। নুন দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, তাহলে ভালো লাগবে না খেতে। দেখুন, মোটামুটি সবজিগুলো আমার ভাজা হয়ে এসছে। আর বেশি সবজিগুলো ভাজবো না, এবারে সবজিগুলো আমি তুলে নেব। আমি কাজু আর কিশমিশ একটু ভেজে নেব। কাজু কিশমিশটা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, নাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন, কাজু কিশমিশটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। যখন কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে যাবে, ওর মধ্যে সমস্ত ভেজিটেবলগুলো আমি দিয়ে দেবো, যেগুলো আগের থেকে ফ্রাই করে রেখে দিয়েছিলাম। সমস্ত ভেজিটেবল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি রাইসগুলো দিয়ে দেবো। রাইসগুলো দিয়ে সমস্ত ভেজিটেবলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। রাইসটাও হালকা হাতে ভেজে নেব, খুব একটা আচ্ছা, এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি অ্যাড করেছি। এরপর সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে রাইসটাকে ভেজে নেব। হালকা হাতে নাড়াচাড়া করো, আর রাইসগুলো ভেঙে যাবে। এইভাবে আমি 5 মিনিট রাইসটা একটু ফ্রাই করে নেব সমস্ত সবজির সাথে। 5 মিনিট পর সবজির সঙ্গে রাইসটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। বাস, এবারে নামিয়ে দেবো। নামাবার আগে বড় চামচে 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন, আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তো বন্ধুরা, যদি আমার এই ফ্রাইড রাইস রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।